হিন্দু সমাজের কোনো উৎসবে কোনো ঝামেলা হয় না, দাঙ্গা হয় না, এটা ইতিহাস। যারা এটাকে কেন্দ্র করে রাজনীতি করছে, উত্তেজনা ছড়াচ্ছে, দাঙ্গা করার চেষ্টা চলছে, তাদের সম্বন্ধে সতর্ক থাকুন। হিন্দু সমাজ শান্তিপূর্ণভাবে সমস্ত উৎসব করবে, কিন্তু বিরোধিতা করতে এলে তার যোগ্য জবাব দেওয়া হবে। আমি খড়গপুরে এসে শুনলাম কাল থেকে যেখানে যেখানে উৎসবের আয়োজন হবে পুলিশ ধমকাচ্ছে, মাইক লাগাতে দিচ্ছে না, মাইক নামিয়ে নিতে বলছে, ডেকোরেটরদের ধমকাচ্ছে যাতে মাইক না দেয়। আমি হিন্দু সমাজকে আবেদন করব, আপনারা জোরদার উৎসব করুন। 500 বছর পরে রাম তার বাড়িতে আসছেন, আমরা একদিনের উৎসব করছি, তাতে যদি কেউ বাধা দেয়, পুলিশ যদি মাইক নামাতে আসে, মাইক খুলতে আসে, পুলিশকে ঘুরে তার প্যান্ট খুলে নিন, বাকি আমি দেখব, বিজেপি দেখবে। দেখুন, এই সংহতির নামে পশ্চিমবাংলায় সব জায়গায় দাঙ্গা হয়েছে। সেই দেশ ভাগের পর থেকে সংহতির আয়োজন আগেও ছিল, কেন সংহতি হয়নি? যারা সংহতি মিছিলের নামে সংহতি নষ্ট করেন, তারা আবার রাস্তায় নেমেছেন আর রামের বিরুদ্ধে নেমেছেন। হিন্দু সমাজ এই ধরনের চালাকি, এই ধরনের বদমাইশি আর সহ্য করবে না। আমি তো বলেছি, কোনো হিন্দু, সে যদি সত্যি সত্যি হিন্দুর বাচ্চা হয়, সে কোনোদিন এইসব সংহতি মিছিলে যাবে না, যেখানে জিহাদিরা হাঁটবে, যেখানে রোহিঙ্গারা হাঁটবে, যেখানে অনুপ্রবেশকারীরা হাঁটে, এখানে হিন্দু মন্দির ভাঙবে, দাঙ্গা করবে, সেই সংহতি মিছিলে কোনো হিন্দু সমাজের লোক যাবে না। কেবল যারা টিএমসির উচ্ছিষ্টভোগী, তাদের আমলে করে খাচ্ছে, সেরকম কিছু দোকলা লোক যাবে। আমি খড়গপুরে এসে শুনলাম কাল থেকে যেখানে যেখানে উৎসবের আয়োজন হবে পুলিশ ধমকাচ্ছে, মাইক লাগাতে দিচ্ছে না, মাইক নামিয়ে নিতে বলছে, ডেকোরেটরদের ধমকাচ্ছে যাতে মাইক না দেয়। আমি হিন্দু সমাজকে আবেদন করব, আপনারা জোরদার উৎসব করুন। 500 বছর পরে রাম তার বাড়িতে আসছেন, আমরা একদিনের উৎসব করছি, তাতে যদি কেউ বাধা দেয়, পুলিশ যদি মাইক নামাতে আসে, মাইক খুলতে আসে, পুলিশকে ঘুরে তার প্যান্ট খুলে নিন, বাকি আমি দেখব, বিজেপি দেখবে।